ধানমন্ডিতে আসার পর তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এসেছে। তারা বলছে যে আসলে ধানমন্ডিতে এসেছেন, তবে আসার পর তারা বলছেন যে ভিতরে প্রবেশ করতে চাই। ভিতরে প্রবেশে যখন তাদেরকে বাধা দেওয়া হয়, আপনি কি তার সঙ্গে নাকি আরো এসেছিলেন? ধরেন ওই 10 জন ধরা দেয়, ওই 4 জন আমি চাই কাট দিলে আমি একা রিকশা এই আমি রিকশা দেইছি একা একা ওই 4 জন ধরা দেয় স্বর্ণের মেডেল দিছে মোহাম্মদ না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আপনারা সকলে জানেন ধানমন্ডি পড়তে এসে বঙ্গবন্ধুর বাড়ি ভাঙা হয়েছে, কিন্তু সেই ভাঙা বাড়ির ওখানে গিয়ে একটি মেয়ে বলতেছে সে বঙ্গবন্ধুকে ভালোবাসে। এই মেয়ে এ কথাটি বলার পর তার সাথে কি ঘটেছে, হ্যাঁ প্রিয় দর্শক, তার সাথে কি ঘটনাটি ঘটেছিল সেই কথাটি বলার পর আজ আমরা সেই ফুটেজটি দেখবো। তো আমি আর কথা বলবো না, আপনাদেরকে সেই মূল ভিডিওটি দেখাবো। ধানমন্ডিতে আসার পর তাদেরকে আসলে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন এসেছে। তারা বলছে যে আসলে ধানমন্ডিতে এসেছেন, তবে আসার পর তারা বলছেন যে ভিতরে প্রবেশ করতে চাই। ভিতরে প্রবেশে যখন তাদেরকে বাধা দেওয়া হয় তখন তারা বলেন যে এটা কেন ভাঙা হয়েছে ধানমন্ডি, এটা তারা বলছেন যে কেন ভাঙা হয়েছে ধানমন্ডি, এবং তিনি বলছেন এটা ধানমন্ডি ভাঙার কোনো যুক্তিকতা নাই, পুলিশ কেন ভিতরে যেতে দিচ্ছে না এটারও কোনো যুক্তিকতা নাই, এমনটাই তিনি আসলে বলছেন। আমরা দেখছি যে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করছে অনেকেই যে সে কেন এখানে এসেছে। দর্শক, তারা ভিতরে প্রবেশ না করতে পেরে তারা এখান থেকে চলে যাচ্ছে, এবং আমি দেখেছি যে তিনি একজন নারীকে নিয়ে এখানে এসেছেন। আসার পর আসলে এই ভাই তিনি আসলে এখানে প্রবেশ করার চেষ্টা করে ধানমন্ডির মধ্যে, এবং প্রবেশ না করার কারণে তিনি আসলে বলেন যে এটা আসলে উচিত হয়নি, পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর অবনতি হয়েছে ভিতরে প্রবেশ না করার কারণে। আপনি কি তার সঙ্গে নাকি আরো এসেছিলেন? ধরেন ওই 10 জন ধরা দেয়, ওই 4 জন আমি চাই কাট দিলে আমি একা রিকশা এই আমি রিকশা দেইছি একা ওই 4 জন ধরা দেয় স্বর্ণের মেডেল দিছে মোহাম্মদ না। এখন ভালোবাসা এখন কোথায় যাচ্ছে? ফুল কি দিবেন না নাকি? ফুল ফালাই দিছে, আবার কি আসবেন নাকি? আবার কইতে ফুলান আসবেন কারে ভালো আবার আইলো যে আমরা ঢুকতে দিব, কাল কামতাম ঢুকতে দিব। কি বল আপনি কি বলছিলেন ওখানে? ঠিক আছে দর্শক, আসলে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে তাকে এখান থেকে চলে যাওয়ার জন্য। তিনি আসলে ফুল দেওয়ার জন্য এসেছিলেন, এবং এখানে সাধারণ জনতা তাকে প্রথমে বাধা দেয় এবং পুলিশ তাকে সরে যেতে বলে, কিন্তু সে সেটা না করে সে আবার চেষ্টা করেছিলেন ফুল দেওয়ার জন্য, অতবার তাকে সরিয়ে দেয় সাধারণ মানুষ এবং পুলিশ। তিনি বলেছেন যে ফুল দেওয়ার জন্য 15 আগস্ট আজকের দিনে এসেছেন এবং তাকে ফুল দেওয়া হয়নি। অন্যদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ছাত্রলীগকে বলা হয়েছে যে নিষিদ্ধ ঘোষিত যে ছাত্রলীগ রয়েছেন তারা আসলে এখনো পর্যন্ত এখানে উপস্থিত আমরা দেখছি না, তবে আইন শৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে আছেন। তারা বলছেন যে কোনোভাবেই আজকে কোনো সাধারণ ব্যক্তি 32-এ প্রবেশ করতে পারবে না, এমনটাই আজকে ঘটেছে। ইতিমধ্যে আপনাদেরকে আসলে সেই বিষয়টা দেখিয়েছিলাম। আগারগাঁও থেকে আসলে যে নারী এসেছেন তাকে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে এখানে আসলে সাধারণ মানুষ প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আমরা জানি আজকে 15 আগস্ট, সেই 15 আগস্টকে কেন্দ্র করে গতকাল রাতে 2টি লাইভ হয় ফেসবুকে, এবং সেই লাইভে এখানে আওয়ামী অঙ্গ সংগঠনের ব্যক্তিরা আসার কথা ছিল। সেই লাইভকে কেন্দ্র করে কিন্তু এখানে আইন শৃঙ্খলা বাহিনী জোরদার অবস্থানে আছেন। সেই সাথে এখানে সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি অর্থাৎ বিভিন্ন বাহিনীর টহল টিম সাথে তারা তাদের ইউনিট নিয়ে এখানে কাজ করছেন। ইতিমধ্যে আপনারা দেখছেন যে ধানমন্ডিতে আসলে ভিতরে সাধারণের প্রবেশ নেই। আমি একটু স্পষ্ট দেখাচ্ছি আপনাদেরকে, সাধারণ মানুষ ভিতরে প্রবেশ করতে পারছেন না। প্রিয় দর্শক, আপনারা সেই ফুটেজটি দেখেছেন,
সেই ফুটেজটি নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এরকম ধরনের সকল আপডেটগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।